আজকে রান্না করব হচ্ছে আলু ভাজা, খোসা সমেত পটল আমি কেটে রেখেছি, পটল ভাজা। জানুর জন্য এখানে খানিকটা চিকেন পকোড়া করে দেবো। এতে পেঁয়াজ বাটা আর রসুন বাটা, তার সাথে গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে জানু। এদিকে জনতাটা আমি জেলে দিয়েছি, কেন গ্যাস আমার দোকানে নিয়ে চলে গেছি, তাই জনতাতেই বাড়িতে রান্না হচ্ছে। আর এইদিকে আমার ডাল সিদ্ধ করেই রাখা আছে, তার সাথে প্লেন ভাত। এই হচ্ছে রবিবারের রান্না আমাদের। কড়া চাপিয়ে দিয়েছি, তেল গরম আমার হয়ে গেছে। আমার আজকে নিরামিষ বলে তাই আমি একটুখানি পটল ভাজা আলু ভাজা করে নিচ্ছি। আমার এই জনতাটাই খুব ভালো সাপ্লাই দেয়, একদম গ্যাসের মতো। আটটা একদম দেখুন নেই, একদম গ্যাসের মতো ভালো। পকোড়াটায় খানিকটা মাখানো আছে, খানিকটা মাখানো বাকি আছে, সেটা আবার মাখিয়ে নিই। চিকেন পকোড়াটায় একটু দিলাম লবণ, একটু সয়া সস দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে এবার মাখিয়ে নিই। আমার জানু আবার একটু কালার না হলে খেতে চায় না। এখন সব কিছুতেই বলবে এটা এইরকম রঙ, এটা ওই রকম রঙ, তাই জন্য একটুখানি সয়া সস দিলাম। ব্যাস মাখানো হয়ে গেছে, এবার আবার 10 মিনিটের জন্য রেখে দিই। ততক্ষণে আলু ভাজাটা হয়ে যায়। আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে একদম মচমচে করে আলু ভাজা। ডালের সাথে খেতে ভালোই লাগে। আপনারা কে কে এরকম আলু ভাজা খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। এবার আলু ভাজাটা তুলে নিয়ে আমার জানি পকোড়াটা ভেজে নিই। পকোড়া ভাজা বসিয়ে দিয়েছি। ও এখন চিকেনে মশলা দিয়ে খেতে চাইছে না, এখন বলে না, বেশ কিছুদিন ধরেই ও মশলা দিয়ে চিকেন খেতে চাইছে না। এরকম পকোড়া করে দিলে ডালের সাথে বেশ ভালো খায়। ও যেটা ভালো খায় সেটাই ওকে করে দেওয়ার চেষ্টা করি, করে দিও আমি, শুধু আমি বলে না, ওকে ওর বউও করে দেয়। তো পকোড়া শুধু খাবে বলে ওর পেটে বসে আছে। 14 বার আমাকে জিজ্ঞাসা করা হয়ে গেল কি গো পকোড়া ভাজা হয়েছে, আমি বলছি যে না, আলুটা ভেজে দিচ্ছি। 2বার দেখা হয়ে গেছে এসে। ওকে খানিকটা ভেজে আগে দিই, 2-4টে খাস সেজে তারপর ভাতটা বাড়বো। ভাত বাড়তে বাড়তে 2-4টেও খেয়ে নিই। ও পকোড়ার গন্ধ পেয়ে চলে এসছে, বলছে আমায় পকোড়া দাও আগে, ভাজা হোক না দিয়ে দিচ্ছি, আগে 2-4টে খা। এ মা, ও কাঁচা কাঁচা খাবে পকোড়া। হয়ে গেছে, একদিক ভাজা হয়ে গেছে, একদিক ভেজে দিচ্ছি, দুটো খা, তারপর আমি ভাত বাড়ছি। পকোড়া প্রেমিক, ওকে আগে 4টে দিয়ে দিও, খাক বসে। সন্তান চলে আয়। খাটে বসবে না, নিচে বসে খাও। ভাত বাড়া হয়ে গেছে। এটা আমার ডাল এক জায়গাতেই নিয়ে নিয়েছি, জানুকে মেখে দেবো। আর এটা হচ্ছে জানুর থালা। রাতে 10টা বেজে গেছে, খেতে বসবো। ভিডিও আজকে পোস্ট করা হবে না, করবো আমি কাল সকালে ভিডিও পোস্ট। এই ছিল আমার আজকের ভিডিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। শরীরটা বিশেষ ভালো নয় গরমে, যার জন্য বিশেষ কিছু রান্নাও আমি করিনি। গরমে কিছু খেতেই ভালো লাগছে না, রান্না করা তো দূরের কথা। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।